হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আজ থেকে আমি এক নতুন সিরিজ শুরু করছি। ক্লাস 8, 9 এবং 10-এর পাঠ্য বইয়ে সব এক্সারসাইজের অঙ্কগুলো আমি বুঝিয়ে করে দেব। আজকে আমি ক্লাস 10-এর 1.1 যে কোষে দেখি সেই চ্যাপ্টার, অর্থাৎ এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এইটা দিয়ে শুরু করছি। তাই প্রতিটা চ্যাপ্টার ভালো করে বুঝতে এবং সলভ পেতে গেলে আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তাহলে শুরু করা যাক। প্রথম চ্যাপ্টার তোমাদের কি আছে না, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা বুঝবো কি এক চল কি এবং দ্বিঘাত সমীকরণটা কি। এক চল মানে হচ্ছে, আচ্ছা আমরা যদি আমরা লিখি 1, 2, 3, 4 অ্যান্ড সো অন, এগুলো সব বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা। তাহলে চল সংখ্যা কোনগুলো না, চল সংখ্যা আমরা সাধারণত ধরি এক্স, ওয়াই অ্যান্ড জেড। আচ্ছা এই চল সংখ্যা কি বলতো? ধরো তোমাদের আমি জিজ্ঞাসা করলাম তোমাদের ক্লাসে কতজন ছাত্র, তাহলে আমি যদি বলি এক্স জন, যদি তোমরা উত্তর দাও যে আমাদের ক্লাসে এক্স জন ছাত্র, তাহলে কোনো স্কুলের কোনো ক্লাসে, ধরো ক্লাস 10 যখন করাচ্ছি, 10-এর ধরো কোথাও 70, কোথাও 80 বা কোথাও 100, তাহলে এক্স এর ভ্যালুটা তাহলে তখন ভ্যারি করছে, অর্থাৎ এক্স এর ভ্যালুটা যা খুশি হতে পারে, সে 1 বা 0 টু ইনফিনিটি যা খুশি হতে পারে। তাহলে এক্স একটা চলরাশি, ওয়াইটাও আমরা ধরি সাধারণত চলরাশি, জেডটাকে ধরি আমরা চলরাশি। তার এইগুলো বাস্তব সংখ্যা, এগুলো কোনোদিন পরিবর্তন হয় না। একের ভ্যালু 1 থাকে, 2-এর ভ্যালু 2 থাকে, 3, 4 এইভাবে যে সংখ্যাগুলো সেগুলো কোনোদিন পরিবর্তন হয় না। তাই এগুলো বাস্তব সংখ্যা, এগুলোকে বলছি আমরা চল সংখ্যা। তবে আর একটা জিনিস জানবে যে এই যে এক্স ওয়াই জেড ধরলাম, তাহলে কি অ্যালফাবেটিক্যালি সবগুলোই চল সংখ্যা? তা কিন্তু নয়। খেয়াল রেখো, এ, বি, সি এগুলোকে আমরা সাধারণত বাস্তব একটা ফিক্সড নাম্বার বলে ধরে নিই, যেটা হচ্ছে বাস্তব সংখ্যা হিসাবে ধরি। সেখানে কিন্তু এটাকে আমরা, স্মল এটাকে কোনো সময় আমরা চল সংখ্যা হিসাবে কোথাও ধরবো না, সেটা কিন্তু তোমরা খেয়াল রেখো। তোমরা চলরাশি সম্বন্ধে জানতে পারলে। এবারে ঘাত, ঘাত জিনিসটা কি, দ্বিঘাত কি বা ঘাতটা কি না, আমরা যদি লিখি 2x⁻³ মানে 2x³ বা যদি লিখি 5x5, তাহলে এই যে সংখ্যাগুলো এগুলোকে আমরা পাওয়ার বা ঘাত বলছি, এগুলোই হচ্ছে ঘাত। আর এই সামনের অংশগুলো এগুলোকে আমরা বলি সহগ। এটাও সহগ বা এটাও সহগ। 2 এখানে এই রাশিটার 5 সহগ এবং ঘাত হচ্ছে এখানে 5 and 3, তাহলে ঘাত। তাহলে দ্বিঘাত মানে যার ঘাত 2, তার মানে অলওয়েজ তোমার সেই এক্স অথবা ওয়াই যে চলরাশিটা থাকবে তার ঘাত থাকবে 2। যেমন যদি আমরা লিখতে পারি 7x⁻², এটা একটা দ্বিঘাত রাশি। কিন্তু দ্বিঘাত সমীকরণ কোনটা না, দ্বিঘাত সমীকরণ এবার সম্বন্ধে জানতে হবে। এটা একটা দ্বিঘাত রাশি, কিন্তু দ্বিঘাত সমীকরণটা সম্বন্ধে এবার তোমাদের জানতে হবে। এবারে দ্বিঘাত সমীকরণ কি না, x² + bx + c = 0, যেখানে a ≠ 0 অর্থাৎ a = 0 নয়, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। যেখানে a, b and c এটা হচ্ছে বাস্তব সংখ্যা, এটা হচ্ছে বাস্তব সংখ্যা, মানে এর একটা ফিক্সড ভ্যালু আছে, 1, 2, 3, 4 এইভাবে একটা এর ফিক্সড ভ্যালু আছে। কিন্তু এক্স হচ্ছে চল রাশি একটা, যার হচ্ছে ঘাত হচ্ছে 2। এখানে এক্স এর ঘাত কিছু নেই মানে 1, এবং এখানে এক্স এর ঘাত কত। তাহলে এইখানে একটা জিনিস তোমাদের আমি বলে দিই, কোনো কিছুর ঘাত যদি 0 হয়, যদি x⁻0 হয়, তাহলে তার ভ্যালু হবে 1। যদি b⁻0 হয়, তাহলে তার ভ্যালু হবে 1। যদি 100⁻0 = 1, তাহলে
কোনো রাশি সে চলও হতে পারে অথবা বাস্তব সংখ্যা হতে পারে, তার ঘাত যদি 0 হয় তাহলে তার ভ্যালু হবে 1। অর্থাৎ এখানে দেখো x এর ঘাত 2, এখানে x এর ঘাত 1 এন্ড এখানে x এর ঘাত 0। x এর ঘাত যদি আমরা দিই তাহলে এখানে হচ্ছে 0। তোমরা তাহলে বুঝতে পারলে, এটা কিন্তু অবশ্যই মনে রেখো, শর্ট কোশ্চেন এখান থেকে আসে। x এর ঘাত 0 দিয়ে কিভাবে অঙ্কগুলো করতে হয় আমি তোমাদের দেখিয়ে দেবো। আচ্ছা, এবার তাহলে শুরু করা যাক বইয়ের অঙ্ক। তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। এবারে কোষে দেখি 1.1 এর একের অঙ্কটা তোমরা দেখো, বই খোলো এবং দেখো কি চাইছে। দেখো, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘার বহুপদী সংখ্যামালা বুঝে নি। তাহলে আমাকে বের করতে হবে কোনটা দ্বিঘাত এবং কোনটা বহুপদী। আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো কোনটা কোন পদ, মানে কোনটা কোন পদী। এবার শুরু করা যাক। তাহলে কোষে দেখি 1.1 এর একের অঙ্কটা তোমরা বই খুলে দেখো কি চাইছে। নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে বহুপদী মানে তার অনেকগুলো পদ আছে, মানে এখানে 1 2 3, তার মানে 3টে পদ যুক্ত। আচ্ছা, এবারে দ্বিঘাত কোনটা, বহুপদী দ্বিঘাত। আচ্ছা, এটা তো আমরা x এর মানে চলরাশির ঘাত যেখানে 2, এখানে কত আছে 2, তাহলে এটা হচ্ছে দ্বিঘাত। দ্বিঘাত পদরাশি বা পদমালা। এবার হচ্ছে এটা তো আমি বুঝতে পারছি না, তাহলে এটাকে আমাকে দেখে বোঝা যাচ্ছে না, তাহলে আমাকে কিছুটা সলভ করে নিতে হবে। কি করবে, 7x⁵ মাইনাস, এটা আছে কি মাল্টিপ্লাই আছে, মাল্টিপ্লাই করে দাও, x² প্লাস মাইনাসে মাইনাস 2x। অর্থাৎ এখানে x এর ঘাত হচ্ছে সর্বোচ্চ ঘাতটা হচ্ছে 5। সবসময় আমাকে x এর সর্বোচ্চ ঘাতটা দেখতে হবে, যাতে 2 হলে তখন এখানে x এর ঘাত 2 আছে, x এর ঘাত 1, কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ নয়। কেন দ্বিঘাত রাশিমালা নয়, কেন না x এর ঘাত এখানে সর্বোচ্চ ঘাতটা হচ্ছে 5। এবারে 3এরটা দেখো, আমি যদি মাল্টিপ্লাই করি 2x² প্লাস 10x প্লাস 1, এখানে চলরাশি x এর সর্বোচ্চ ঘাত 2, তাহলে এটাও একটা দ্বিঘাত রাশি মালা। তাহলে এটাও একটা দ্বিঘাত রাশিমালা। তাহলে আমরা দুটো পেলাম। এবং যেটা 4-এর যে অঙ্কটা সেটা আছে 2x - 1, এটাতে x এর ঘাত কত 1, তাহলে এটা তো হবেই না। হয়ে গেল একের অঙ্কটা। এবারে 2-এর অঙ্কটা দেখো, ভালো করে পড়ো অঙ্কটাকে, কি চাইছে আগে সেটা দেখো। এই যে নিচের সমীকরণগুলো ax² প্লাস bx প্লাস c = 0 আকারে আমাকে লেখা যায় কিনা এবারে দেখতে হবে কোনটা, এবং যেখানে a b c হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে একের অঙ্কটা কি আছে না, x - 1 প্লাস 1/x = 6। আমাকে সাজাতে হবে কিভাবে না, এই আকারে সাজাতে হবে। এই যে দ্বিঘাত সমীকরণ একটা, এই আকারে আমাকে সাজাতে হবে। তাহলে আমরা কি লিখে নেব, আমি এখানে এলসিএম করলাম, x লসাগু করলাম x, তাহলে এটা হচ্ছে x² মাইনাস x প্লাস 1 = 6। এবারে তোমরা জানো বজ্র গুণন করতে হয়, তাহলে কি হচ্ছে x² মাইনাস x প্লাস 1 = 6x, বা অর x² মাইনাস x মাইনাস 6x প্লাস 1 = 0। যখন তোমরা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আনছো, এখানে প্লাস 6x আছে, তাহলে সেটা কি হচ্ছে মাইনাস 6x, অর x² মাইনাস 7x প্লাস 1 = 0। এখানে দেখো x² মাইনাস 7x প্লাস 1 = 0, তাহলে এই আকারে সাজানো হয়েছে। তাহলে এর এখানে ভ্যালুটা কত হবে 1, b এর ভ্যালু -7 and c এর ভ্যালু 1। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এই আকারে আমরা সাজাতে পারলাম এটাকে। এবারে আমরা দেখব 2-এর অঙ্কটাকে সাজানো যায় কিনা, তাই তো। আমরা তাহলে তুলে নিই।
এটা আছে অঙ্ক। আমি একইভাবে ওটাকে করার চেষ্টা করি। এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু এক্স স্কোয়ার, অর এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু এক্স কিউব। আমরা যদি হোলটা এদিকে নিয়ে যাই তাহলে কি হবে? এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0। এখানে এক্স এর ঘাত হচ্ছে 3, এক্স এর ঘাত কত? 3। তাহলে এই তো আমরা দ্বিঘাত সমীকরণে এক্স এর ঘাত 2 হওয়ার কথা, 2 আছে, কিন্তু সর্বোচ্চ ঘাতটা আমাকে দেখতে হবে। এক্স এর ঘাত 3 হওয়ার ফলে সর্বোচ্চ ঘাত, এটা নিশ্চয়ই আমরা এই আকারে সাজাতে পারছি না। তাহলে এটা আমরা দ্বিঘাত সমীকরণ নয় এটা। তাহলে এবারে 3 নম্বরটা দেখে নিই। এবার তাহলে 3-এর অঙ্কটা দেখো কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার রুট এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা অর সাজিয়ে নিই, এক্স স্কোয়ার মাইনাস 6 এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমরা এটা পেলাম এক্স এর ঘাত 2, কিন্তু এখানে আছে এক্স এর ঘাত হাফ। আমাকে সাজাতে হবে কিভাবে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স এর ঘাত 2, তারপরে এক্স এর ঘাত 1 আর এক্স এর ঘাত 0। তাহলে এটা আমরা হচ্ছে না এক্স এর ঘাত 2, এক্স এর ঘাত হাফ, এক্স এর ঘাত 0। তাহলে আমরা এই আকারে সাজাতে পারছি না। এবারে আমরা 4-এরটা করছি। তাহলে কি হচ্ছে? এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে আগে ভেঙে নাও। কি ফর্মুলা? এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি হচ্ছে 4x প্লাস 4 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। और সবগুলোকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসো। এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস প্লাসটাও হয়ে গেল মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার এখানে চলে গেল, 4x প্লাস 4x প্লাস 4x, এখানে প্লাস 4 মাইনাস 4 ইকুয়াল টু 0। অর্থাৎ এটা একটা এই আকারে আমরা সাজাতেই পারছি না, 0 ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তাহলে এটাও এই আকারে আমরা সাজাতে পারছি না। আমরা তাহলে এই যে 2-এর অঙ্কটা কোনটা তাহলে সাজাতে পারলাম এই আকারে? এক একটা, মানে রোমান 1টাই একমাত্র সাজাতে পারলাম এইভাবে। তাহলে তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারলে। এবার 3-এর অঙ্কটা খেয়াল করো কি আছে? এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। বলেছে কি না, সমীকরণটির চলের কোন ঘাতের সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ দ্বিঘাত সমীকরণ এটাকে আমরা যদি সাজিয়ে নিই, এক্স কিউব হোল স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। আচ্ছা দেখো, এটা এক্স কিউবকে আমরা একটা আরেকটা চলরাশি আমি ধরে নিলাম, ধরি এক্স কিউব ইকুয়াল টু ওয়াই। তাহলে কি হচ্ছে? ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে দেখো এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে, এক্স এর ওয়াই এর ঘাত হচ্ছে 2, 1 এবং 0। তার মানে আমরা এটা যখন দ্বিঘাত সমীকরণে করতে পারলাম, তাহলে চলের ঘাত কত? না 3। তাহলে আমরা উত্তরটা কি পেলাম? না এক্স এর ঘাত 3-র সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ। তোমরা বুঝতে পারলে নিশ্চয়ই। দেখো এক্সারসাইজে সবগুলো অঙ্ক করাতে গেলে এই যে এপিসোডটা অনেক বড় হয়ে যাবে, তাই কিছু বেছে বেছে অঙ্ক করিয়ে দিচ্ছি। তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। আচ্ছা আমি এখন 5-এর 2-এরটা করে দিই। তাহলে 5-এর 2 বলেছে কি, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। আচ্ছা যুগ্ম অযুগ্ম সংখ্যা তোমরা জানো কি? যুগ্ম মানে জোড় সংখ্যা, অযুগ্ম মানে বিজোড় সংখ্যা। আচ্ছা আমি ধরে নিলাম যে কোনো একটা সংখ্যা এক্স, সেটা যুগ্ম হতে পারে বা অযুগ্ম হতে পারে, যা খুশি হতে পারে, সেটা 1 2 3 4 5 6 যা খুশি হতে পারে। যখনই আমি একে 2 দ্বারা মাল্টিপ্লাই করছি তখন এটা অবশ্যই যুগ্ম সংখ্যা হবে। তাহলে 2 দিয়ে কোনো সংখ্যাকে মাল্টিপ্লাই করলে সেই এক্স এর ভ্যালু যাই হোক না কেন, এই চলরাশির সঙ্গে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা যুগ্ম সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে অযুগ্ম সংখ্যা কি হবে? তাহলে আমরা ধরে নেব, ধরি একটি অযুগ্ম সংখ্যা
সমান 2x মাইনাস 1। তাহলে 2x থেকে যদি আমরা 1 মাইনাস করি সেটা অযুগ্ম সংখ্যা হয়ে যাচ্ছে। অতএব দেখো, অতএব চিহ্নটা কিন্তু ঠিক করে দেবে। পরে অযুগ্ম সংখ্যা হবে কি 2x প্লাস 1। তাহলে তোমরা সবসময় অযুগ্ম সংখ্যাকে 2x মাইনাস 1 অথবা 2x প্লাস 1 ধরবে। তাহলে এখানে পরপর দুটো অযুগ্ম সংখ্যা হচ্ছে 2x মাইনাস 1 এবং 2x প্লাস 1। তাহলে প্রশ্নানুসারে টু এক্স মাইনাস 1 এবং 2x প্লাস 1 ইকুয়াল টু 143। তাহলে এই দুটো মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 143 সঙ্গে ইকুয়াল হচ্ছে। অর তাহলে এটা আমরা মাল্টিপ্লাই না করেও সূত্রের সাহায্যে আমরা মাল্টিপ্লাই করতে পারি। a মাইনাস বি, এ প্লাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অর্থাৎ আরেকটা লাইন যদি আমরা করি 2x হোল স্কোয়ার বোঝার জন্য মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 143। और 4x स्क्वायर माइनस 1 इक्वल टू 143 और 4x स्क्वायर माइनस 1 माइनस 143 इक्वल टू 0 और 4x स्क्वायर माइनस 144 इक्वल टू 0। এখানে দেখো এই অবস্থায় রাখতে পারো অথবা আরো একটুখানি করা যায়। 4 কমন নিয়ে যদি আমরা এটাকে বাদ দিয়ে দিই তাহলে 4 কমন হলে কি হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস ইকুয়াল টু 0। 4টা রাইট হ্যান্ড সাইডে এলে কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণটা আমরা পেয়ে যাচ্ছি। এবার আমি তোমাদের 6-7 অঙ্কটা করে দিচ্ছি। 6-7 অঙ্কটা এখানে 6 রোমান 7 অঙ্কটা এবার পড়ে দেখো কি আছে। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের একটু বুঝিয়ে দিই যদি তোমরা না জেনে থাকো। ধরো একটা 63 একটা নাম্বার 63, তাহলে কি হচ্ছে না 10 × 6 + 3 অর্থাৎ এককের ঘরে এবং দশকের ঘরে অঙ্ক হচ্ছে দশকের সঙ্গে 10 গুণ করলাম, এককের সঙ্গে 1 গুণ করলাম, এইভাবে 60 + 3 হলো। এইভাবে এক একটা সংখ্যা গঠিত হয়। এখানে যদি আমরা এক্স ওয়াই লিখে দিই, দুটোই চলরাশি, আমরা লিখে দিলাম এক্স ওয়াই, তাহলে কি এটা একটা সংখ্যা মানে এইভাবে হলো 2 অঙ্ক বিশিষ্ট? একেবারেই নয়। আমরা এখানে একটা ইনটু আছে সেটা আমরা লিখি না। অর্থাৎ এক্স ওয়াই যখন আমরা লিখছি এক্স ইন্টু ওয়াই, অর্থাৎ এক্স এর ভ্যালুর সঙ্গে ওয়াই এর ভ্যালু মাল্টিপ্লাই হচ্ছে। কিন্তু 63 বা যে কোনো একটা বাস্তব সংখ্যা যখন আমরা লিখছি তখন হচ্ছে কি 99 এর মধ্যে, 10 থেকে 99 এর মধ্যে, তখন হচ্ছে কি আমরা না মাল্টিপ্লাই বোঝাচ্ছে না, এইভাবে বোঝাচ্ছে সংখ্যাটা এইভাবে গঠন হয়। তাহলে তোমরা এটা বুঝলে, ভালো করে মনে রাখলে। এবারে দেখো, তাহলে বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। এবারে দেখো ধরি কে বেশি, কে বেশি? তাহলে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে আমরা ধরে নিই দশক স্থানীয় অঙ্ক সমান এক্স। অতএব একক স্থানীয় অঙ্ক কি হবে? তাহলে 6 বেশি হবে দশক স্থানীয় চাইতে, না এক্স প্লাস 6। এটা হলো সংখ্যা। এবারে মানে একক স্থানীয় অঙ্ক। এবারে আমরা বলেছি কি না অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে আমরা সংখ্যাটা করে নিই। অতএব সংখ্যাটি হবে
কি না দশকের সঙ্গে 10 গুণ হবে, তাহলে 10x এই মাল্টিপ্লাই প্লাস এককের সঙ্গে 1 গুণ হলে একই থাকছে x প্লাস 6। অর্থাৎ আমরা এটাকে করতে পারি কি 10 প্লাস 1 11x প্লাস 6, এটা হচ্ছে অঙ্ক। তাহলে আমরা প্রশ্নানুসারে কি পাবো না অঙ্কদ্বয়ের গুণফল। তাহলে অঙ্কদ্বয়কে গুণ করি x ইন্টু এক্স প্লাস 6, অঙ্কদ্বয়কে গুণফল কি হবে না সংখ্যাটির চেয়ে 12 কম ইকুয়াল টু সংখ্যা কত না 11x প্লাস 6 থেকে -12। এটাই হচ্ছে প্রশ্ন অনুসারে তোমরা সমীকরণটা রেডি করে নিবে। এবারে কি করবে না অর মাল্টিপ্লাই করে দিয়ে এটা x দিয়ে প্লাস 6x। এবারে এটা এগুলোকে সব লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসে। দেখো এটা কত হচ্ছে না প্লাস 6x মাইনাস 11x, তাহলে প্লাস 6x মাইনাস 11x, তাহলে কত হচ্ছে -5x। এটা হচ্ছে -6 প্লাস 12, তাহলে হচ্ছে প্লাস 6 ইকুয়াল টু 0। এই একটা দ্বিঘাত সমীকরণ আকারে আমরা এটাকে গঠন করলাম, যার হচ্ছে x এর ঘাত 2 এবং সহগ হচ্ছে 1, x এর ঘাত হচ্ছে 1, যার সহগ হচ্ছে -5, আর x এর ঘাত এখানে হচ্ছে x এর ঘাত 0, সহগ হচ্ছে প্লাস 6। তাহলে তোমরা অঙ্কটা বুঝতে পারলে নিশ্চয়ই, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে অঙ্কগুলো। বাকি অঙ্কগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, যদি কিছু সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানিও। এইটুকু কথা মনে রাখবে যে এই চ্যাপ্টার থেকে 1.1 থেকে সাধারণত 2 এবং 1 নম্বরের কোশ্চেনই হয় বেশিরভাগ ক্ষেত্রে। পরের দিন আমি তাহলে 1.2 কোষে দেখি 1.2 নিয়ে আলোচনা করব পরের এপিসোডে। তোমরা আমার চ্যানেলে চোখ রেখো এবং আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তাহলে তোমরা পরপর ক্লাস 10-এর প্রতিটা চ্যাপ্টারে একটা করে এপিসোড আমি করছি, তোমরা পেয়ে যাবে। তোমাদের কোনো সমস্যাই থাকবে না আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দিতে। তাহলে এখানেই শেষ করছি, বাই।